দর্শক, রাজনীতিতে একটা জরুরি খবর যে বাংলাদেশে 111 ঘটাতে নানান গোষ্ঠী উঠে পড়ে লেগেছে এবং এটা তারেক রহমানের জন্য জরুরি সতর্কবার্তা। দর্শক, বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখছেন 7 আসার আগে। এই যে এনসিপির সাথে মারামারি, জামাতের এমপির বাসভবনে মব, নারীর গায়ে হাত তোলা, আবার মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা পাওয়া, এরকম আরো নানান ঘটনা, এবং ছাত্রলীগ ছাত্রদল মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারামারি বাজানো, এবং এরকম ঘটনা দেশে চলতে থাকবে এবং একে একে এমপির, মন্ত্রীর, অমুকের তমুকের লিঙ্ক ভাইরাল হওয়া। মানে এই মুহূর্তে রাজনীতি বা সামাজিক পরিস্থিতি কিন্তু অস্থির। যে মানুষ, না রাজনীতিতে কোনো ঝামেলা নাই, মানুষ কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে, উদ্যোক্তা হওয়ার ট্রাই করতেছে, ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছে। আমরা আলোচনা করছি যে কোন দেশ থেকে কত টাকা ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি কোনো গার্মেন্টস, কোনো শিল্প কারখানা বাংলাদেশে হবে কিনা। রাজনীতিতে এইসব আলোচনা কিন্তু নেই, উন্নয়নের আলোচনা কিন্তু নেই। কিভাবে ঢাকার শহরে জলাবদ্ধতা আমরা দূর করতে পারবো, কিভাবে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে পারবো, এই আলোচনা নেই। আলোচনা হচ্ছে কার লিঙ্ক ভাইরাল হলো, অমুককে বহিষ্কার করতে হবে, তমুককে এই কাজ করেছে, অমুকে অমুককে মেরেছে, হ্যাঁ বালুর ট্রাক সামনে এসেছে, এগুলো নিয়ে। এগুলো আলামত ভালো না। আবার এর মধ্যে শেখ হাসিনা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন যে কোনো মূল্যে, তাতে তার প্রাণ নেশের হুমকি থাকলেও। আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বেঁকে বসেছে, ইসরায়েল সাবোটাজে ষড়যন্ত্র করছে, এবং আওয়ামীপন্থী যে হুজুর আছে তারা কৌমিদের ব্যানারে সক্রিয় হচ্ছে। যেমন মুফতি রুহুল আমিন দৃশ্যপটে এসেছে, এটা ওভারঅল গোয়েন্দা সংস্থার খেলা এবং রয়ের খেলা। রুহুল আমিন দৃশ্যপটে এসেছে। এখন রুহুল আমিনকে যদি জুলাইপন্থীরা মারে, পিটায়, তখন এটা নিয়ে আর এক ঘটনা। এবং হুজুরদের মধ্যে অস্থিরতা। আবার এনসিপি নাকি জামাত জোট ছেড়ে যাবে, কৌমি 7 দলীয় জোট তৈরি করার চেষ্টা, জামাতকে একলা করে দেওয়ার চেষ্টা। মানে ওভারঅল রাজনীতি এখন স্বাভাবিকভাবে চলছে না। তো দর্শক, এই বাস্তবতায় এর মধ্যে আবার ভারত উঠে পড়ে লেগেছে যে তারেক রহমানকে ভারত নেবেন, ভারত সফরে নেবেন। এই জন্য ভারত জোরালো চেষ্টা করে। সরাসরি দ্বিপাক্ষিক আমন্ত্রণে যে তারেক রহমান যাবেন না, এটা মোদি বুঝতে পারছেন, যার ফলে দ্বিপাক্ষিক আমন্ত্রণ জানায়নি, এমন জায়গায় আমন্ত্রণ জানিয়েছে এবং আগেভাগে আমন্ত্রণ জানিয়েছে যে জায়গাটায় বাংলাদেশ চায়। যেমন ব্রিক্স এর মেম্বার হতে বাংলাদেশ চায়। এখন ব্রিক্স এর অবজারভার রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেও গিয়েছেন, এবার তারেক রহমানকে আহ্বান জানানো হয়েছে যে আপনি ব্রিক্স কনফারেন্সে যোগ দেন সেপ্টেম্বরে, সম্ভবত 12-13 তারিখ বা 14 তারিখ, এই টাইমটায়। তো দর্শক, এই বাস্তবতায় ভারত সফরে যদি তারেক রহমানকে নিতে পারে তাহলে কেল্লা ফতে। তারেক রহমানকে ভারত সফরে নিতে পারলে বুঝবেন যে ঘটনা ঘটে গেছে। কিভাবে? ভারত সফরে নিয়েই দেখবেন যে 111 ঘটিয়ে দিচ্ছে। তারেক রহমানের ভারত সফর এটা হবে একটা ফাঁদ। কারণ তারেক রহমানের তখন কিছুই থাকবে না। এদিকে চীনের দিকে যতটুকু এগিয়েছে তাও থাকবে না। আবার ভারত যুক্তরাষ্ট্র আসলে তাকে বিশ্বাস করে না, চায় তাকে হটাতে। ওই পথে অগ্রগতি হবে এবং হাসিনাকে গ্রহণ করতে বা নানান কিছুতে একটা সমঝোতা হবে। ভারত বাংলাদেশের রাজনীতিটাকে তাদের ভাষায় কিভাবে ইনক্লুসিভ দেখতে চায়, ওইরকম অনেক কিছু চাপিয়ে দিয়েছে, একটা বেকায়দার পরিস্থিতি তৈরি করবে। এবং তারেক রহমানের ভারত সফরে যদি যান তাহলে বাংলাদেশে অস্থির হবে, উত্তাল হবে, নানান জনে নানান বিক্ষোভ করবে, এবং এটা কখনো বাংলাদেশে ওয়েলকাম হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর, এটা কখনো ওয়েলকাম হবে না। থার্ড কোনো দেশে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়, দ্যাটস ডিফারেন্ট। যেটা ইউনূসের সাথে হয়েছিল, মোদি ইউনূস বৈঠক। কিন্তু তারেক রহমানের ভারত সফর এটা একটা অঘটনের আলামত। তো এখন ভারতে কেন তারেক রহমানকে নিতে চাচ্ছে, উঠে পড়ে লেগেছে, তারা জোরালো চেষ্টা করছে, যুক্তরাষ্ট্রের মাধ্যমে, নানান জনের মাধ্যমে বলাচ্ছে, এবং বিএনপির মধ্যে যারা ভারতপন্থী আছে তাদেরকেও বলছে যে আরে না, ভারত প্রতিবেশী, তাদেরকে কি বাদ দেওয়া যায়? স্ত্রী পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী কি পাল্টানো যায়? যায় না। অতএব তারেক রহমানকে পাঠান। এবং বিএনপির মধ্যে যারা ভারতপন্থী আছে তারা বলছে যে স্যার আপনি যান, ভারতে যান, ভালো হবে, ভারতে যান, ভালো হবে। ওই শেখ মুজিব কিন্তু ঠিকই পাকিস্তানে গিয়েছিল, তা আপনিও ভারতে যান, দরকার আছে স্থিতিশীলতার জন্য, নইলে কিনা কি হয়ে যায়, কিনে। অথচ ভারতে গেলেই ঘটনা ঘটে যাবে, দেখবেন। তো দর্শক, ভারতীয় হাইকমিশনার বলছেন দীনেশ ত্রিবেদী, এই দীনেশ ত্রিবেদীর নিয়োগটাই কিন্তু সন্দেহজনক। কারণ দীনেশ ত্রিবেদীর মতো একজন সিনিয়র পলিটিশিয়ান, একজন মন্ত্রী, তাকে রাষ্ট্রদূত করে পাঠানো এটা স্বাভাবিক কোনো কাজ নয়।
কোনো অস্বাভাবিক উদ্দেশ্যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো হয়েছে। কেন? যে এমনিতে অন্য কোনো ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে যদি বাংলাদেশের হাই কমিশনার করে পাঠায়, রাষ্ট্রদূত করে পাঠায়, তাহলে তো তাকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে, তার সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও তার অ্যাক্সেস থাকে না। একটা নানান চ্যানেল হয়ে সরকারের কাছে রিপোর্ট করতে হয় যে বাংলাদেশে এই হচ্ছে এটা করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী এমন লোক যে সরাসরি মোদির সাথে তার ফোন আলাপ, যে বাংলাদেশ নিয়ে কি আকাম করবে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জয়শঙ্কর টঙ্কর এটা জানা দরকার নাই, সরাসরি ত্রিবেদী ভার্সাস মোদি আলাপ হবে। তো বাংলাদেশ নিয়ে এভাবে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে ভারত, এটা বাংলাদেশের জন্য আরো বেশি অশনি সংকেত। তো তারেক রহমানকে যদি নিতে পারে তাহলে তারেক রহমান একুল উকুল সব যায়, ভারত নিয়ে কিছুই দিবে না, তাকে মিথ্যা আশ্বাস টাশ্বাস দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হাতে ধরিয়ে দিয়ে সামনে বিপদে ফেলবে, আর বাংলাদেশের জনগণ তারেক রহমানের বিরুদ্ধে খেপে যাবে, ওদিকে চীনও বেঁকে বসবে, তারপরেই দেখবেন তারেক রহমানের ক্ষমতা নাই, একলা হয়ে গেছে। এইভাবে ফাঁদে ফেলতে চাচ্ছে তারেক রহমানকে ভারত সফরে নিয়ে। তো দর্শক, এমনকি ব্রিক্সে তো চীনও আছে, চীন আমন্ত্রণ জানালো ওখানে যাওয়া উচিত না, কারণ ভারতে গেলেই হিসাব নিকাশ উল্টোভাবে হবে বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহ অপেক্ষা করছি, অথচ এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে যে না, তারা এই সফরেই রাজি না, বা এটা নিয়ে এখন পর্যন্ত ভাবছে না, দিন শেষে হয়তো যাবেও না, এবং আমাদের উদ্দেশ্য যাতে না যায়, গেলে তারেক রহমানের ক্ষমতা নড়বড়ে হয়ে যাবে। ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কিনা সে বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের উপর ছেড়ে দিয়েছে ভারত। এটাকে বলা লাগে, সেটা বাংলাদেশ সরকারের উপর ছেড়ে দেবেন না কার উপর ছেড়ে দেবেন? এসব ফাজলামি কথার কোনো মানে আছে? এটা তো বাংলাদেশ সরকারের উপরে, ছেড়ে না দিয়ে কি করবেন? জোর করে নেবেন, হেলিকপ্টার করে ধরে নেবেন, মাদুরুকে যেভাবে যুক্তরাষ্ট্র ধরে এনেছে, তাহলে বাংলাদেশ সরকারের উপর না কার উপর? এটা কোনো কথা? কথার মধ্যে কিন্তু ফাজলামির গন্ধ আছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজেদের দেশে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহ অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ডিপ্লোমেসির ভাষায় এটা ভারতের সর্বোচ্চ তৎপরতার প্রমাণ যে ভারত জোরালো চেষ্টা করছে তারেক রহমানকে ভারত সফরে নিতে। দীনেশ ত্রিবেদীর এই সেন্টেন্সের তাৎপর্য হচ্ছে এটা। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের হাইকমিশন। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এবং এই যে বৈঠক, এই বৈঠকের উদ্দেশ্য যে কিভাবে বুঝিয়ে শুনিয়ে নানানভাবে ফন্দি ফিকির করে তারেক রহমানকে ভারত নেওয়া যায়, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন তাকে হাতে ধরিয়ে দেওয়া যাবে, এবং চক্ষু লজ্জায় অনেক কিছু না করতে পারবে না। কিছুটা হলো অন্য ফরম্যাটে হলো আওয়ামী লীগকে বা রিফাইন্ড আওয়ামী লীগ যেভাবে হোক না কেন একটা কিছু করতে হবে। প্রধানমন্ত্রী সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নিজস্ব অগ্রাধিকারের সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশ সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। মানে বাংলাদেশে 111 ঘটনার জন্য অপেক্ষা করছেন।